হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। এমকে ট্রেডিং এর পক্ষ থেকে আমি গোপাল আর এক নতুন অ্যানালাইসিস ভিডিওতে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আশা করি আজকে ট্রেডিং প্রত্যেকের ভালো হয়েছে। সেন্সেক্সের এক্সপায়ারি ছিল, যেভাবে কালকের ভিডিওতে আমি বলেছিলাম মার্কেটে কোন ট্রেন্ডে চলছে, মার্কেট কিভাবে আজকে র্যালি করতে পারে। ফ্রি টেলিগ্রামে আমি বিটিএসটি কল দিয়েছিলাম, সে জায়গাটাও কিন্তু প্রপারলি মুভমেন্ট দিয়েছে এবং বিটিএসটি খুব ভালো প্রফিট দিয়েছে। সেন্সেক্স লাস্টে ভালো ফল দিয়েছে, হ্যাঁ, যদিও বা গামা ব্লাস্ট হয়নি, না হলেও কিন্তু প্রায় 300-400 পয়েন্ট একটা ডাউনফল আমরা দেখতে পেয়েছি লাস্টের দিকে, প্রায় দুটোর পর থেকে আমরা দেখতে পেয়েছি। তো সে জায়গায় ভালো কিন্তু আমরা পয়েন্ট ক্যাপচার করতে পেরেছি। কালকে ফ্রাইডে, শুক্রবার, পুরো উইকের ক্লোজিং আছে। উইকলি ক্লোজিং কিভাবে হতে পারে নিফটিতে, ব্যাংক নিফটিতে, গ্লোবাল সেন্টিমেন্ট কোন জায়গায় দাঁড়িয়ে আছে, ক্রুড অয়েল কি বলছে, সমস্ত কিছুই আজকে আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে প্রত্যেককে অবশ্যই বলবো ডিসক্লেমার ভালো করে পড়ে নেবেন, কারণ এখানে যা কিছু ইনফরমেশন আমি প্রোভাইড করছি এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য, আমি কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন দেই না। তো সবাই প্রত্যেককে ডিসক্লেমার ভালো করে কিন্তু পড়ে নেবেন। চলুন যাওয়া যাক নিফটির চার্টে। আজকে যথারীতি গ্যাপ ডাউন আমরা দেখেছি এবং 23,800 থেকে আজকে মার্কেট ওপেন হয়েছে 23,550-এর কাছাকাছি, সরি 23,670-এর কাছাকাছি আজকে মার্কেট ওপেন হয়েছিল। সেখান থেকে পুনরায় আমরা ফল দেখতে পাই 5 মিনিটের ভিতরে। প্রথম 5 মিনিটের ক্যান্ডেলে আমরা আজকের লো দেখতে পাই। আজকের লো ছিল 23,536। সেই লোর মর্নিং থেকে নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স রিকভারি করার চেষ্টা করেছে এবং প্রায় বলতে গেলে 1টা-1.5টা পর্যন্ত রিকভারি মুডে কিন্তু মার্কেট আজকে ছিল, কিন্তু ওভারঅল ট্রেন্ড চলছে নেগেটিভ। সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমাদের ট্রেড করতে হবে এবং লাস্টের দিকে 1:40-এর পর মার্কেটের প্রতিদিনের মতো ডাউনফল শুরু হয় এবং 23,834 1:40-এ সেখান থেকে আবার কিন্তু 23,600 আমরা দেখতে পেয়েছি আজকে নিফটিতে। তো 23,800 যখন ক্রস করলো, আমরা ভেবেছিলাম যে 23,800-র উপরে নিফটি হয়তো স্টে করতে পারবে, কিন্তু সেই জায়গা থেকে আবার সেলিং প্রেসার আমরা দেখতে পাই। ক্রুড অয়েলের প্রাইস ইনক্রিজ লাইভ মার্কেটে আমরা দেখতে পাই, তার ফলে আবার কিন্তু সেই একই জিনিস কন্টিনিউ আমরা লাইভ মার্কেটে দেখতে পেয়েছি। কালকের ভিডিওতে আমি বলেছিলাম নিফটি 23,700-র নিচে ক্লোজিং দিলে নিফটির কোন কোন দরজাগুলো ওপেন হবে, সেটা আমি কালকের ভিডিওতে বলেছিলাম। তো কালকে আমাদের ট্রেডিং যে স্ট্র্যাটেজি বা ট্রেডিং যে প্ল্যান হওয়া উচিত, নিফটি আজকে ক্লোজিং দিয়েছে 23,640-এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে। নিফটি 227 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে, ব্যাংক নিফটি 634 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে, সেন্সেক্স 830 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। নিফটি 23,640 এই জায়গায় প্ল্যান হবে, গ্যাপ ডাউনের সম্ভাবনা ম্যাক্সিমাম আছে। আজকেও আমি বিটিএসটি কল দিয়েছি ফ্রি টেলিগ্রামে। 23,600-র নিচে নিফটি যদি ওপেন হয় তাহলে সেখান থেকে নেগেটিভ ভিউ নিয়ে আমাদের ট্রেড করতে হবে। ফার্স্ট টার্গেট থাকবে 23,550 এবং 23,550 অর্থাৎ আজকের লো যদি ব্রেক করে যায়, নিফটির নেক্সট টার্গেট থাকবে 23,450, অর্থাৎ প্রায় 100 পয়েন্ট টার্গেট থাকবে 23,550 ব্রেক করে গেলে। 23,450 যদি ব্রেক করে যায়, নিফটির কাছে বড় সাপোর্ট বলতে গেলে 23,300, যে লেভেলটা আমি কয়েকদিন ধরে বলে আসছি 23,300, সেটা খুব তাড়াতাড়ি আমাদের চোখের সামনে আমরা চার্টে কিন্তু দেখতে পাবো। তো কালকে নিফটি ক্লোজিং 23,550-এর নিচে যদি ক্লোজিং হয় তাহলে কিন্তু 23,300 আমরা খুব তাড়াতাড়ি 1-2 দিনের ভিতরে নিফটিতে দেখতে পাবো। এবার যেহেতু
ডাউন ট্রেন্ডে মার্কেট চলছে, গ্লোবাল সেন্টিমেন্ট খারাপ, ওভারঅল ট্রেন্ড নেগেটিভ, তাহলে সবসময় আমাদের নেগেটিভ ট্রেন্ডের জন্য বা নেগেটিভ ট্রেডের জন্য আমাদের প্ল্যান করতে হবে। তার মাঝখানে ছোটোখাটো আমরা বাউন্স দেখতে পাবো, যেরকম প্রতিদিন আমরা মার্কেটে দেখতে পাই একটা বড় গ্যাপ ডাউন, যেখানে 150 থেকে 200 পয়েন্ট গ্যাপ ডাউন হচ্ছে, তারপর মার্কেট চেষ্টা করে কিছুটা রিকভারি নেওয়ার জন্য, এবং একটা টাইম যেখান থেকে মার্কেটে আবার সেই ফল শুরু হয়। তো কালকের ডেটেও আমরা এক্সপেক্ট করতে পারি নিফটি গ্যাপ ডাউন ওপেন হবে এবং একটা লো দেখতে পাবো, সেখান থেকে মার্কেট আবার রিকভারি করার চেষ্টা করবে, যেখানে 23,600 23,700 এই জায়গা পর্যন্ত যদি আসে, সেখান থেকে কিন্তু আবার সেলিং প্রেসার কিন্তু কন্টিনিউ কিন্তু লাইফ মার্কেটে আমরা দেখতে পাবো। এবার বাই চান্স যদি গ্যাপ আপ হয় বা মার্কেটে গ্যাপ ডাউনের পর নিফটি 23,700 লেভেলটা ব্রেক করতে পারে, সেখান থেকে আমরা স্ক্যাল্পিং করব পজিটিভ ট্রেডের জন্য, যেখানে 23,760 ফার্স্ট টার্গেট থাকবে, সেকেন্ড টার্গেট থাকবে 23,830। ম্যাক্সিমাম এই লেভেল পর্যন্ত নিফটি কালকে লাইভ মার্কেটে ট্রেড করতে পারে, যদি কোনো পজিটিভ নিউজ না আসে, যদি কোনো ইরানের পক্ষ থেকে ভালো নিউজ না আসে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম 23,830 থেকে 40 ম্যাক্সিমাম বাউন্স নেওয়ার যে জায়গাটা সেটা আপনাদের বললাম। কালকে ক্লোজিং অবশ্যই ম্যাটার করবে, কারণ উইকলি ক্লোজিং আছে, উইকলি ক্লোজিং কিভাবে ক্লোজিং দিচ্ছে সেটা অবশ্যই আমাদের দেখতে হবে। 23,550-এর নিচে ক্লোজিং, ওভারঅল নেক্সট উইক নেগেটিভ ভিউ থাকবে। 23,700-র উপরে যদি ক্লোজিং দিতে পারে তাহলে নিউট্রাল থাকবে, 23,800-র উপরে যদি ক্লোজিং দেয় তাহলে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ ভিউ হতে পারে নেক্সট উইকের জন্য। ওভারঅল স্ক্যাল্পিংয়ের যে লেভেলগুলো ছোটোখাটো ট্রেডের জন্য ডট টু ডট লেভেল আপনাদের বললাম, আপনারা যারা এক লেভেলগুলো মনে রাখেননি বলবো পুনরায় ভিডিওটা দেখে লেভেলগুলো আপনারা নোট ডাউন করে রাখুন, লেভেল অনুযায়ী কিন্তু ট্রেড করুন, সেখানে কিন্তু অবশ্যই ট্রেড পাবেন। যেটা বললাম আর একটা জিনিস, গ্যাপ ডাউন যদি ওপেন হয় তাহলে কিন্তু বাউন্স আমরা দেখতে পাবো, শর্ট কভারিং না হলেও কিছুটা হলে বাউন্স নেবে, প্রফিট বুকিং হবে, সেই প্রফিট বুকিংয়ে কিন্তু আমাদের স্ক্যাল্পিং করতে হবে। স্ক্যাল্পিংয়ের পর মার্কেট যখন টপ লেভেলে যাবে, কালকের টপ লেভেলে যাবে, সেখান থেকে কিন্তু সেলিং প্রেসার কন্টিনিউ থাকবে, এটা কিন্তু আজ থেকে আপনাদের বলে দিলাম, মাথায় রেখে ট্রেড করবেন। এবার যদি ব্যাংক নিফটির ভিউতে আসি, ব্যাংক নিফটির 1 ঘন্টার টাইম ফ্রেমে চার্টে লাগানো আছে, যেখানে ব্যাংক নিফটি আছে ক্লোজিং দিয়েছে 55,100, কালকের ভিউ হবে 55,100-র উপরে যদি ব্যাংক নিফটি থাকে তাহলে সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে ট্রেড করতে পারি স্ক্যাল্পিংয়ের জন্য, যেখানে 55,280 সেকেন্ড টার্গেট থাকবে 55,500 এবং 55,700 থেকে 800 ম্যাক্সিমাম, অর্থাৎ আজকের হাই এবং 11 তারিখের যে লো, 11 তারিখে যে লাস্ট যে লো হয়েছিল সেই লো পর্যন্ত ব্যাংক নিফটি যেতে পারে, 55,700 পর্যন্ত ম্যাক্সিমাম একটা ব্যাংক নিফটি যাওয়ার জায়গা আমরা দেখতে পাচ্ছি। এবার 55,100-র নিচে ব্যাংক নিফটি যদি ট্রেড করা শুরু করে এবং সেখানে স্টে করতে পারে, সেখান থেকে নেগেটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 54,750, অর্থাৎ ব্যাংক নিফটির আজকের লো। যদি এটাকে আরো ছোটোভাবে আপনি নিতে চান বা ছোট টার্গেট নিয়ে ট্রেড করতে চান, তাহলে বলবো 55,100 যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু রাউন্ড ফিগারে ফার্স্ট টার্গেট রাখতে পারেন 55,000-এর লেভেল, 55,000 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 54,760 অর্থাৎ আজকের লো আমরা দেখতে পাবো। এবং এই লোয়ের নিচে অর্থাৎ আজকের লোয়ের নিচে যদি ব্যাংক নিফটি স্টে করতে পারে মিনিমাম 10 মিনিটস, তাহলে সেখান থেকে কিন্তু ফার্দার ফল থাকবে, যেখানে 54,500, 54,250 এমনকি 54,000-এর লেভেলও কিন্তু আমরা লাইভ মার্কেটে দেখতে পাবো। মার্কেটে যেভাবে সেলিং প্রেসার আসছে কন্টিনিউ, 700-800 পয়েন্ট ব্যাংক নিফটিতে 1000 পয়েন্ট র্যালি কিন্তু আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি, কারণ ইন্ডিয়া ভিক্স 21-এর উপরে আছে। তো এনি টাইম এনি 15 থেকে 20 মিনিটসের মধ্যে ব্যাংক নিফটিতে 400-500 পয়েন্ট মুভমেন্ট, নিফটিতে 150 থেকে 200 পয়েন্টের মুভমেন্ট, সেন্সেক্সে 400 থেকে 500 পয়েন্টের মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি ভিক্স 21-22-এর কাছাকাছি যদি থাকে। সঙ্গে নিউজ বেস মার্কেট চলছে, সেটা মাথায় রেখে আমাদের ট্রেড করতে হবে। এবার যদি আমরা গ্লোবাল মার্কেট দেখে নিই তাহলে আরও অনেকটা আমরা ক্লিয়ার হয়ে যাব কালকে মার্কেট কিভাবে ট্রেড হতে পারে, গ্লোবাল ইন্ডেক্স কোন জায়গায় দাঁড়িয়ে আছে
আমরা একটু দেখে নিই। যদি ইউএস মার্কেট দেখে নিই তাহলে বুঝতে পারবো দাও এই মুহূর্তে প্রায় 600 পয়েন্ট নেগেটিভ ফিউচার ট্রেড করছে, S&P 83 পয়েন্ট নেগেটিভ, ন্যাসডাক 381 পয়েন্ট নেগেটিভ। ওভারঅল ইউএস মার্কেট নেগেটিভ আছে। ইউরোপ মার্কেটও বলতে গেলে সমস্ত ইউরোপ মার্কেটের ইন্ডেক্স নেগেটিভ আছে। এশিয়ান মার্কেট গিফট নিফটি চলছে 200 পয়েন্ট নেগেটিভ, 23,500 কাছাকাছি গিফট নিফটি ট্রেড করছে এই মুহূর্তে। সমস্ত এশিয়ান মার্কেট নেগেটিভ ট্রেড করছে। গ্লোবালের দিক থেকে আবার কালকে গ্যাপ ডাউনের ইঙ্গিত কিন্তু আমরা লাইভ মার্কেটে পাচ্ছি। যদি কমোডিটিস মার্কেট আমরা দেখে নিই, যেটা আমরা এখন হচ্ছে বড় টেনশনের যেটা বিষয়, ক্রুড অয়েল। ক্রুড অয়েল এই মুহূর্তে চলছে 96, অর্থাৎ আমরা যখন আজকে লাইভ মার্কেট চলছিল বা ক্লোজিং হচ্ছিল তখন চলছিল 95-এর কাছাকাছি। পরপর ক্রুড অয়েলের প্রাইস ইনক্রিজ হচ্ছে, তো এটা খুব চিন্তার বিষয়। ক্রুড অয়েলের প্রাইস যদি এইভাবে ইনক্রিজ হতে থাকে তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আমাদের আরও ফল কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। যারা মানে অনেক দিন ধরে ট্রেড করছেন, যারা 2008-এর 2016 2020 লাইভ মার্কেট দেখেছেন, সেই সময়কার মার্কেট দেখেছেন, তখন বুঝতে পারবেন ক্রুড অয়েলের প্রাইস ইনক্রিজ হলে ইন্ডিয়ান মার্কেটে কতটা ফল হয়। সেই লেভেলগুলো আপনারা দেখে কিন্তু আশা করি বুঝতে পারবেন। যেখানে নিফটিতে 30 থেকে 40% কারেকশন হওয়ার সম্ভাবনা আছে যদি ক্রুড অয়েল 120-25-এর উপরে আবার কিন্তু চলে যায়। তো এই জায়গাটা খুব টেনশনের বিষয়, প্রত্যেকের এটা মাথায় রেখে ট্রেড করতে হবে। 3 নম্বর হচ্ছে ইউএসডির সঙ্গে ইন্ডিয়ান রুপিজের যে পার্থক্য, সেখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান রুপিজের ভ্যালু 92.19 হয়ে গেছে, অর্থাৎ $1 সমান ইন্ডিয়ান রুপিজের 92.19 রুপিস হয়ে গেছে। তো ইন্ডিয়ান রুপিজের ভ্যালু পরপর কমছে, এটাও কিন্তু একটা প্যানিক নিউজ। তো সমস্ত দিক থেকে ইন্ডিয়ান মার্কেটে একটা খারাপ বা প্যানিক নিউজ চলছে, গ্লোবাল সেন্টিমেন্ট খারাপ চলছে। সমস্ত দিক বিবেচনা করে আমাদের খুব সাবধানে ট্রেড করতে হবে। বিটিএসটি এই জায়গাটায় প্রতিদিনের মার্কেটে যেভাবে চলছে গ্যাপ ডাউনের সম্ভাবনা বেশি, সে জায়গায় বিটিএসটি ফেভার বেশি করবে ডাউনের দিকে। যদি কোনো পজিটিভ নিউজ চলে আসে সেখানে গ্যাপ আপের সম্ভাবনা থাকে, কিন্তু যেভাবে ট্রেন্ড চলছে, যেভাবে যুদ্ধের পরিস্থিতি যেভাবে পরপর কিন্তু বেড়ে চলেছে, সে জায়গায় গ্যাপ ডাউনের সম্ভাবনা ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি। গ্যাপ ডাউন বেশি পয়েন্ট হলে সেখানে বাউন্স আসবে, বাউন্স থেকে আবার কিন্তু মার্কেট পুনরায় সেম ট্রেন্ডে কিন্তু আমরা দেখতে পাবো। তো উইকলি ক্লোজিং আছে কালকে, খুব সাবধানে ট্রেড করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।